শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি সকালবেলা তোমাদের একটু ঘরের কাজকর্ম নিয়ে। হ্যাঁ, এখন যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে আমি বিছনার চাদরটাকে চেঞ্জ করব। বেশ কিছুদিন হয়ে গেল চাদরটা চেঞ্জ হয়নি, আর তোমরা জানো ভালো মতো আমি এক সপ্তাহ 4 দিন 5 দিন অন্তর চেঞ্জ করলেই আমার ভালো হয়, কিন্তু সেক্ষেত্রে এখন আজকে এবারে হয়ে গেছে 12 দিন। মনে মনে ঠিকই করেছিলাম যে অম্বাবচী হয়ে গেলে চাদরটা তুলে দেবো, কিন্তু দেখো অম্বাবচী ছেড়ে যাবার পরও কালকে ছেড়েছে, আর আমার শরীর ততটাই খারাপ যতটা তোমরা দেখছো। ব্লগে তো দেখতেই পাচ্ছ, যেহেতু রেগুলার ব্লগ দিতে হবে সেই কারণে ব্লগ করতে হচ্ছে। যতটুকু যা পাচ্ছি তোমাদের সামনে তুলে ধরছি, এই আর কি। অনেক চিন্তায় অনেক ভাবনায় আজ আমার এত কষ্ট, বুকে যন্ত্রণা, বুকে ব্যথা, কিন্তু তারই মধ্যে আমি তোমাদের সঙ্গে ব্লগ করছি। আমার ভাইয়ের অনেক টাকা খরচা হয়ে গেল, আর এইগুলোই আমার ভালো লাগে না, জানো তো। ওর প্রচুর টাকা রিপোর্টে খরচা হয়ে গেল। যাকগে, একদিকে যেমন খরচা হলো, একদিকে আমি শিওর হয়ে গেলাম যে আমার হার্টের কোনো প্রবলেম হয়নি। ইকোকার্ডিও, ইসিজি, এই প্রত্যেকটাতে আমার রিপোর্ট সব ভালোই এসেছে, শুধু কোলেস্ট্রলটা প্রচুর হাই। তার জন্য ডাক্তার খাওয়া কী কী খেতে হবে না খেতে হবে বলে দিয়েছে। আর এখন আর আমি সেই জন্য এই যে কষ্টটা ভোগ করছি বা যে দুশ্চিন্তার মধ্যে দিয়ে আমি কাটিয়েছি, সেই চিন্তাগুলো খেলে শরীর তো আরও খারাপ হবে। সেই জন্য ভাইকেও আমি বারণ করে দিলাম যে আমাকে আর সামুদ্রিক মাছ ফাছ দিবি না, বড় ধরনের মাছ দিবি না, ছোটো মাছ দিবি। তো যাই হোক, আমি এরকম কাঁচাগুলোকে দিয়ে দাঁত মাজলাম। ডিলাইটেড বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো আজকে শনিবার, তো পুজোর চাপ আছে, জানো তো। অম্বাবচী ছেড়ে গেছে, অম্বাবচী 4 দিনই ওই রকম ফুল টুল দিয়ে পুজো হয় না, সবাই জানে। তো এখন পাঁচুকালকে ফুলও দিয়ে গেছে, আর এখন ঘরদোর মুছে এই মেশিনে কাঁচা সব দেবো, পুজো করে এসে কাঁচাতে যাবো। তারপর বাজার যাব, বাজারে এই ছোটো যে গ্যাসটা, আমার গ্যাস ফুরিয়ে গেছে, ওই গ্যাসটা চেঞ্জ করব। চেঞ্জ করে গ্যাস ভরিয়ে আনবো, এনে তারপরে দেখি কি রান্নাবান্না করি। মানে আজকে তো ভাত খাবো না, ডালিয়া করি কি রুটি করি, যাই হোক ওটা করবো। করে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। সকালে যে কথাগুলো বলতে বলতে থেমে গেছিলাম, ভিডিও এডিট করতে করতে তোমাদের সঙ্গে কিছুটা তা শেয়ার করব। এই চাদর কাচা নিয়ে 15টা দিন হতে চলল, 15টা দিন হয়েই গেছে, আজকে 16 দিন। 16 দিনের মাথায় চাদর তুলছি। বন্ধুরা বিশ্বাস করবে না, আমি কদিন ধরে ভাবছি যে চাদর তুলব, কিন্তু আমার সে শরীরে ক্ষমতা বা জোর কোনোটাই নেই। আমি যেন হাতের বুকের কোনো জোর পাচ্ছি না, আমার এতটাই কষ্ট হচ্ছে। তারপরেও কিন্তু ডাক্তার রিপোর্ট ভালো আসার পরও ডাক্তারবাবুকে বলেছি যে আমার কিন্তু বুকে হাতে প্রচণ্ড পেন হচ্ছে। তো ডাক্তারবাবু নিজেও বললেন যে এটা একটা মার্সেল পেন হচ্ছে, ওষুধ দিয়েছি 10 দিনের ওষুধ, ওইটা খেলে আস্তে আস্তে কমে যাবে। এবং বৌদিও এই কথা বলল যে এটা একটা ইনফেকশনের ওষুধ দিয়েছে, সেটা আস্তে আস্তে খেলে তোমার কমে যাবে। সেই আশাতেই আছি। কী যে মারাত্মক যন্ত্রণা তোমাদের যদি বলতে পারতাম। আর ভগবানের কাছে তার মানে এই না যে তোমাদের যেন এই যন্ত্রণাটা হয়, তোমরা বুঝবে তখন এই যন্ত্রণাটা কী। আমি বলছি তোমরা এটাকেই, মুখের কথাটাই বিশ্বাস করো যে অত্যাধিক যন্ত্রণা হচ্ছে। আমি চাইবো কোনো কিছু যন্ত্রণা যেন আমার পরম শত্রুরও না হয়, কিন্তু এ মারাত্মক কষ্ট, জানো তো। তো আজকে পেতে নিলাম হলুদ চাদর, আর তার জন্য বার করে নিলাম হলুদ 5 বালিশের ওয়ার আর 2টো মাথার বালিশের ওয়ার। সত্যি কথা বলতে এই বিছনার চাদরগুলো যখন আমি আনি, দিদি দেয়, এইগুলো দিদিই দেয় বেশিরভাগ। তো সেই 2টো বালিশের ওয়ার কিন্তু আমিই ব্যবহার করি, বুচুনকে কিন্তু দিই না। আর বুচুন ব্যবহার করে অনেক দিনের আগের পুরনো ওয়ার। কিন্তু ভেবে দেখলাম ওয়ার পরাতে পরাতে যে আমি তো নতুনগুলোই সবসময় ব্যবহার করি, ও পুরনোগুলো করে। কটা বালিশের ওয়ার, 5 বালিশের ওয়ার আমাদের কিনে নিতে হবে, ম্যাচিং করে কিছু কিনে নিতে হবে। যে বালিশের ওয়ার আছে, চাদর আছে 2টো ওয়ার, 5 বালিশ একটাই, কিন্তু ও তো ব্যবহার করে না, সেক্ষেত্রে দুরকম দুজনের কীরকম একটা লাগে না বলো। তো এই জন্যই আমি মনে মনে চিন্তা করছিলাম যে কিছুটা বালিশের ওয়ার, 5 বালিশের ওয়ার একটু কালারিং কিনে নেবো, কালারফুল।
তো যাই হোক, সেটা তো পরের কথা। তার আগে আমি যে কাজগুলো করছি সেগুলো নিয়েই কথা বলি। তারপরে বিছনাটা দেখো কি সুন্দর লাগছে এখন, আর আমার এরম টান টান চাদরের বিছনা খুব ভাল লাগে। তারপর চলে এসেছি এক গ্লাস জল নিয়ে। আর আজকে কিন্তু না জপ করেছি, না অষ্টোত্তর শতনাম পড়েছি, কিচ্ছু পড়িনি। শুধুমাত্র এক কাপ জল নিয়েছি। এটা 500 গ্রাম, মানে 500 একটা জলের বোতলের 1 কাপ ধরে। আর 4টি বিস্কুট নিয়ে ভাবলাম খেয়ে নিই। কারণ এখন আর না, বড্ড কদিন ধরে দেখছি ওষুধগুলো খাওয়ার পর পেটের ওপর পেটটা খুব ব্যথা করছে। তাই জন্য মনে মনে চিন্তা করলাম যে ওপর পেট যখন ব্যথা করছে, খালি পেট আমার রাখলেই এরকম হচ্ছে। তাই চটপট করে বিস্কুটটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে চাদরটাও পাতা হয়ে গেল তোমাদের সামনে আস। তো যাই হোক বন্ধুরা, এবার তো চাদর টাদর পাতলাম, পেতে তোমাদের সঙ্গে কিছু গল্পও করলাম। আর এখন ভাইকে ফোন করি, জিজ্ঞেস করি যে গ্যাসটা ভরাতে যাব কি না, গাড়ি আছে কি না। গাড়িতেই সিলিন্ডারটা রয়েছে, ওইটা চেঞ্জ করে আনবো, ঠিক আছে। আর যদি বলে সন্ধেবেলা যেতে, তাহলে সন্ধেবেলাও যেতে পারি, এই আর কি। তো চলো, যদি সন্ধেবেলা যাই তাহলে এবেলা মুড়ি টুড়ি খেয়ে নেবো। আর যদি এখন যাই তাহলে একটু ডালিয়া ফালিয়া, গ্যাসটা এসে গেলে একটু ডালিয়া টালিয়া করতে পারবো। আর চলো, কিছু সেলাই জমা রয়েছে, সেগুলো একটুখানি করে নিই। কারণ পিওর শাড়ি রয়েছে। অন্য দিনের তুলনায় আজকে একটু শরীরটা ভালো লাগছে, মানে ব্যথাটাও একটু কম মনে হচ্ছে, মানে একটা কিনকিনে ব্যথা সবসময় বুকের কাছে হচ্ছে, যেটা সেইটা বুকের এই জায়গাটাতে, এই জায়গাটাতে হাতে, সেই জিনিসটা আজকে একটু কম আছে, একটু সামান্য, মানে 5%। তাহলেও শরীরটা আজকে অন্য দিনের তুলনায় একটু ভালো লাগছে, মানে করছে ঝিমঝিম, কিন্তু তাও ভালো লাগছে, মানে অন্য দিনের তুলনায় ভালো লাগে। তো চলো বন্ধুরা, ভাইকে একটা ফোন করি, কথা বলি, তারপর যদি বলে তাহলে গাড়ি নিয়ে এসে গ্যাসটা ভরিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, অজয়দা এসে গেছে, ডাকছে। আমি বললাম ফোন করবেন, তাহলে এসে গেলে আমি তারপর বেরোবো। তো উনি এখন ফোন করেছেন, বললাম গাড়ির চাবিটা নিয়ে আসতে। তো চলো যাই, গিয়ে আগে গ্যাসটা ভরে আনি। আপনি বাইরে বার করুন, আমি সামনেটা আছে। ব্যাস রাখুন। হাতিবাগানে আমি গ্যাসটা ভরবো, আপনি একটুখানি এগিয়ে যাবেন, ঠিক আছে। কারণ ওখানে তো গাড়ি দাঁড়াতে দেবে না, তারপর আমি আপনাকে ডাকলে চলে আসি। বাকি করো। দেখলে না লিখে দাও, পাবে না লাগছে, ভোট করে বলতে পারবে না, পুরোনো দামে বলে দেবে। তো বন্ধুরা, এই গ্যাস ভরে এলাম। আর ওই দাদাকে বললাম একটু ভারী জিনিস তো একটুখানি বাড়িতে দিয়ে যেতে, দাদাই দিয়ে গেল। শুধু আমি ওই কালিকা মাতা ভাণ্ডার থেকে বেরিয়ে জাস্ট গাড়িতে উঠেছি যতটুকু টাইম, ঠিক আছে। তো এই আর কি। তো চলো বন্ধুরা, এখন পিউ কটা শাড়ি আছে, এখন 1টা বাজে, একটু আমমুড়ি খেয়ে নেবো, নিয়ে বেলাটা চালিয়ে দিই, রাতে দেখা যাবে কি করি, ঠিক আছে। চলো রাখছি, পরে আসছি, পরে মানে যখন কিছু দেখানোর থাকবে তখন আসবো। তো সেলাই বসবো। তো দেখো, এই হচ্ছে আমার মায়ের সেলাইয়ের বাক্স,
ঠিক আছে। মা অন্য একটা বক্সে রাখতো, আমি এখন এইটাতে রাখি। এগুলো সব আমার মায়ের সেলাই করার সুতো। ঠিক আছে, চলো সেলাই করি। তো বন্ধুরা, সেলাই তো নিয়ে বসেছিলাম, তো একটা কাস্টমার ফোন করলো বেরিয়াপাড়া থেকে, পার্লার থেকে। তো উনি ফোন করে বলছেন যে আপনি কবে আসবেন। আমি বললাম আমি অসুস্থ, আমি সোমবার থেকে আসবো। তো বললো যে সোমবার থেকে আসলে হবে না, আমাকে আজকেই দরকার ছিল। ঠিক আছে, আপনি সুস্থ থাকুন। আমি না, ঠিক আছে আমি যাচ্ছি। আজকে যেহেতু বললাম তোমাদের একটু যন্ত্রণাটা কম আছে, তো যাই পার্লারে গিয়ে একটা কাজ হলেও তো হবে। বলো, উনি ফেশিয়াল করে, জানি না আর কী করবে। তো আমি 3টের সময় যাব বললাম, গিয়ে ওনাকে ডেকে দিচ্ছি। ঠিক আছে, তো চলো কিছু খেয়ে নিই, খেয়ে রেডি হয়ে যাই। ওনার 5:30 করলে দেরি হয়ে যাবে, তারপরে আমি আসছি। মানে পার্লারে যাবো, আজকে আর সন্ধ্যে দেওয়া হবে না। আমি কী বলবো, মানে এসে যা করার করবো। আর এই যে পিউর শাড়িগুলো নিয়ে বসেছিলাম, ওগুলো রাতে এনার্জি হলে করবো, নাহলে কালকে করবো। কালকেও তোমাকে কাজগুলো দিতে হবে, কাজ আছে। ঠিক আছে, চলো বন্ধুরা এখন রাখি, পরে কথা বলছি। এখানে নিয়ে নিচ্ছি আম, টক দই আর গুজিয়া। চিনিটাকে আমি অ্যাভয়েড করছি, যেহেতু আমার সুগার নেই, তবু নিজের শরীরের প্রতি এখন একটু আমি সচেতন হয়েছি। ঠিক আছে, কালকে নরম ছিল, আজকে ফ্রিজে রেখেছি তো গুজিয়াগুলো শক্ত হয়ে গেছে। চলো ওটা খেয়ে বেরিয়ে যাই। বন্ধুরা, এখন পার্লারে বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 2:20। ভদ্রমহিলা একটু তাড়াতাড়ি ফেশিয়াল করবো বললো, ফোন করলো যে আমি ফেশিয়াল করবো। আজকেই ওনার দরকার, মানে কালকে দরকার, ফেশিয়ালটা আজকেই করবে। তো যাই হোক, ভেবেছিলাম তো সোমবার থেকে যাবো। যাই হোক, একটু পায়ে একটু যাই। কাস্টমার যখন নিজে থেকে ফোন করেছে ফেশিয়াল করবে বলে, এই কাজ কি ছাড়া যায় বলো। তবে হ্যাঁ, তোমাদের তো শুরুতেই বলেছি ভিডিও যে গত 2 দিনের 3 দিনের চাইতে আর কি আজকে শরীরটা একটু ভালো লাগছে, ব্যথাটা একটু কম মনে হচ্ছে। তো চলো আর দেরি করবো না, চলে যাই। বন্ধুরা, পার্লারে এসে গেছি। আর এসে এই ঘর দুটো মুছে নিয়ে গ্লোসাইন বোর্ডটা বার করে দিলাম। এই দেখো, বার করে দিয়ে এখন কাস্টমারটাকে ফোন করি, আর কি এখন ওই মেসির বাড়ি গিয়ে জামা কাপড়টা রেখে আসি। জামা কাপড়টা মেসির বাড়িতে রেখে এসে কাস্টমারটাকে ফোন করি যে কখন আসবে জেনে নিয়ে তারপর 4টের সময় জল এলে ঠাকুরকে জল দেবো। অম্বাবতীর পর তো ওই পাতা রাসনগুলো মুছতে হয়, মানে ধুতে হবে, কাপড়গুলো সেখানটা মুছতে হবে। যাই হোক, চলো বন্ধুরা এখন যাচ্ছি, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, 5টা 25-এ কাস্টমার গেল, ব্লিচ করলো, ফেশিয়াল করলো, আইব্রো করলো, করে গিয়ে তারপরে আমি তারপরে ওই অম্বাবতী কেটেছে তো সব পাতার জিনিসগুলোকে ধুয়ে র্যাকটা ভালো করে মুছে, ঠাকুরকে মুছে, মাটির ঠাকুরগুলোকে মুছিনি, ওই তারা মাকে আর একে একটুখানি মুছে তারপরে আবার রেখে পুজো করলাম। ঠিক আছে, একটু ইচ্ছা ছিল ফুল দিয়ে পুজো করার, কালকে যেহেতু আসি এই দিনে আজকে আর দিলাম না, আবার সে বৃহস্পতিবার দেবো। কিন্তু আসন টাসন সব ধুয়ে দিয়েছি, জল দিয়েই ধুয়েছি, সাবান দিইনি। ধুয়ে ওখানটা মুছে দিয়ে আবার ঠাকুর বসে দেখে 9:15 নাগাদ ওখান থেকে বেরিয়ে যাবো। 9:15টার সময় উঠবো আর কি, উঠে সব জিনিসপত্র তুলে তারপর বেরিয়ে যাবো। ভেবেছিলাম যে সোমবার থেকেই আসবো, যেহেতু কাস্টমারটা ফোন করলো। কালকে আসতে বেলাই হবে, বিকেল হবে, কেননা কালকে কাঠগোলা যাবো, কাঠগোলা দুটো ফেশিয়াল আছে করবো, করে তারপরে পার্লারে আসবো। ঠিক আছে, চলো বন্ধুরা। আর দেখো এখন কি নিয়েছি, খিদে পাচ্ছে এখন ইদানিং না, দেখছি পেটটা খুব ব্যথা হচ্ছে, মানে খিদে পেলেই ওপর পেটটা ব্যথা করছে। তো একটুখানি পেট খালি রাখা যাবে না, তাই একটুখানি মুড়ি আর চানাচুর ছিল, ওটাই দিলাম, একটু খেয়ে নিই। তারপর যখন বাড়ি যাবো তখন তোমাদের সঙ্গে কথা বলবো। ও আজকে সন্ধ্যে দিয়ে আসিনি জানো তো, এখানে 3টের সময় বেরিয়ে গেছি,
আর আমার মেসির ফ্ল্যাটে গেছিলাম, গিয়ে খুব নোংরা হয়ে রয়েছে ফ্ল্যাটটা, বিছানার চাদর টাদরগুলো সব। চিন্তা করছি যে আমি একটা বিছানার চাদর বাড়ি থেকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওইগুলো নিয়ে এসে কেচে কুচে সুন্দর করে বিছানার চাদরটা চৌকিটা পাতবো, এতে যদি আমার ইচ্ছা করে একটু বিশ্রামও নিতে পারি, শুয়ে কোনো সময় সুন্দর করে গুছিয়ে টুচিয়ে ঘরদোরগুলো মুছে একদিন আসবো। ঠিক আছে, ঘরদোরগুলো মুছে রাখলে তাহলে আমি গিয়ে একটু দুপুরবেলা বিশ্রামও নিতে পারি, যদি এখানটা তো দুপুরবেলা ফাঁকা থাকে। আর যদি বিশ্রাম নাও নিই, মাঝে মাঝে শরীরটা খারাপ লাগলে গিয়ে শুতেও পারি। ঠিক আছে, তার জন্য আমাকে বিছানাটা পরিষ্কার রাখতে হবে, ঘরদোরটা মোছামুছি করতে হবে। তো চলো, আজকে তো তোমাদের দেখাইনি, অন্যদিন তোমাদেরকে দেখাবো। খালি জাস্ট আমি চাবি খুলে জামা কাপড়টা রেখে চলে এসেছি। ঠিক আছে, চলো। তো চলো বন্ধুরা, এখন বেরিয়ে যাবো, 9:45 বাজে। দাদাকে চাবিটা দিয়ে যাই সাঁতারে, টাকা পয়সা যা আছে ক্যাশ থেকে নিয়ে নিই, নিয়ে দোকান খুলি, তারপর তো বন্ধুরা, এসে হাত মুখ ধুয়ে গায়ে জল ঢেলে তোমাদের কি বলবো, আজকে আর সন্ধ্যে দিইনি, রাত্রি 10টা বাজে, জানো তো। বোনটা আমার না দুপুর আমার ভালো লাগে দিতে, না সন্ধ্যেবেলা ভালো লাগে, তবু দুপুরবেলা দিয়ে যে রাত্রি 10টায় দেওয়ার চাইতে, তো ভর্তি প্রদীপে তেল থাকে, জলে সন্ধ্যেবেলা নিচেরটা প্রদীপ জ্বালায় না, ধূপকাঠি দিই। এবার কথা হচ্ছে কি বলো তো, রাত্রি 10টার সময় না মন আর চাইলো না, ঠাকুরই যেন মানা করলো, এই জায়গায় আজকে দিতে হবে না, ছাড়। তো যাই হোক, আর দিইনি, পুজো করিনি। আর এই এখন দুটো কালকে সবজি কেটে রাখলাম, আর এইখানে দেখো বেগুন আলু কেটেছি আর পটল কেটেছি, তারপর জানি না কী করবো, যখন করবো তোমাদের দেখাবো। আর এখানে একটু মুড়ি নিয়ে নিয়েছি, শুকনো মুড়ি, আর দুটো আলুর চিপস নিয়েছি, একদম হালকা আলুর চিপস, কোনো তেল ভাজা না, কিছু না, ওরকম দিয়ে একটু মুড়ি দিয়ে খাই। খেয়ে একটা আঁটি আছে আমের, খাবো, খেয়ে শুয়ে পড়বো। অনেক কাজ আছে মোবাইলে, অনেক কিছু পোস্ট করার আছে, এবার এডিট আছে, কালকের এডিটটা নেটের জন্য হয়নি, এসবগুলো করতে হবে। ঠিক আছে বন্ধুরা, চলো আবার এইসব খেয়ে পরপর ওষুধ টষুধ খাবো। সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।